আল্লাহর নবী কয় তুমি বুঝি নামবো আগে? ঠিক আছে নামো। নবীজির হাতে দইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভিতরে নামলেন। নাইমা ভিতরে হাত, চতুর্দিকে হাত দিয়া দিয়া কিছু গর্ত পাইলেন, জাড়িয়া জুড়িয়া নিজের রুমালটা দিয়া দিয়া যাইরা যাইরা জায়গাটা পরিষ্কার করলেন। ডান দিকে বাম দিকে সামনের দিকে কতগুলো গর্ত দেখা যায়, এগুলোর মধ্যে সাপ থাকতে পারে, ভয়ঙ্কর গর্তের মতো লাগে। নিজের রুমালটা ছিঁড়িয়া ছিঁড়িয়া আবু বকর সিদ্দিক গর্তগুলো সব বন্ধ করলেন। বন্ধ করে দেখে নিচে একটা গর্ত, আর রুমাল নাই, রুমাল শেষ হইয়া গেছে। নবী কো নামতাম নি? কো না না নবী নাইবেন না, ঘরে একটু সময় বাকি রয়েছে, একটা গর্ত আছে। আমার নবীজিরে নামাইবার আগে আবু বকর সিদ্দিক বাম পাও দিয়া মুড়িয়া দিয়া গর্তটার মুখটা বন্ধ কইরা এইবার হাত দিছেন নবীর হাতে, পাও গর্তের মুখে। নবী আপনি নাইমা আসেন। আমার নবীর নিচে নাইমা আবু বকর পাও সরাও। কয় না নবী, পাও সরানো যাবে না, এখানে একটু কাজ আছে আমার। আমার নবীর শরীরটা ক্লান্ত। নবীজি কত সুন্দর তুমি সাজাইছো, আগে তুমি এই গারে সুরের গর্তের ভিতরে নামছো, আমি পরে নামছি। তুমি অগুছালো গর্তটারে গুছাইয়া আমি নবীর জন্য সাজাইছো। আবু বকর রে, আজকে হিজ্জতের রাতে তুমি আগে গর্তে নাইমা গর্ত সাজাইছো, তারপরে আমি নামছি রে আবু বকর। মনে রাখো, আমি নবী আগে কবরে গর্তে নাইমা জান্নাতের জায়গাটা সাজাইয়া রাখবো, তারপরে তুমি আমার পিছে পিছে কবরের গর্তে নামবা। আরো জোরে বলে আমার নবীর রওজার কিনারে হযরত আবু বকর আছে রে। আমার নবীর রওজার কিনারে হযরত আবু বকর আছে রে। শুধু নবীর খেদমতের কারণে, শুধু নবীর খেদমতের কারণে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। বলেন মদিনার মাটি তুই যে বড় খাঁটি রে। আমার নবীজির কারণে, বলে না আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। মাটির কপালে খুলে গেল রে আমার নবীজির কদমে রে। মাটির কপালে খুলে গেল রে আমার নবীজির কদমে রে। আমার নবীজির কারণে, বলে না আমার নবীর কারণে। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। বলেন মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। আমি কবে জানি মইরা যাই, মরার তারিখ আমার জানা নাই। আমি কবে জানি মরার তারিখ আমার জানা নাই। মনে শান্তি আমি পাইতাম রে,
গেলে নবীর দরবারে মনে শান্তি আমি পাইতাম রে গেলে নবীর দরবারে আমার নবীর কারণে বলে না আমার নবীর কারণে ও মদিনার মাটি রে তুই যে বড় খ্যাটি রে বলেন মাটি রে তুই যে বড় খ্যাটি রে আমার নবীজির কারণে বলে না মায়া লাগেনি মদিনা যাওয়ার ইচ্ছা আসেনি মনোযোগ হয়েছিনি যত গভীর খেয়াল তত আল্লাহর রহমত মনে রাখবেন মাহফিলটা যত নীরব থাকবে গভীর মনোযোগ থাকবে বুঝবেন রহমত তত বেশি আসতেছে সুবহানাল্লাহ আমি বারবার ঘড়ির দিকে তাকাই 12টার পরে মাহফিল নেওয়ার কথা নাই বাজান রে আল্লাহর নবী মুহাম্মাদু সবাই চুমু খান হাতে চুমু খান আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমগো আপন নি নিজের বিবির চাইতেও আপন নিজের মায়ের চাইতে আপন নিজের ভাই ব্রাদার ছেলে মেয়ের চাইতে আপন নিজের জানের চাইতেও আপন আপন নবী আমার নামলেন গুহার ভিতরে আবু বকর কত সুন্দর সাজাইছো তুমি আমিও তোমার লাগে সাজানো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ আমার নবী বলছেন আবু বকর কি তুমি আমার দুনিয়ারও বন্ধু জান্নাতেরও বন্ধু দুনিয়ারও বন্ধু বেহেশতেরও বন্ধু কত বড় উচ্চ মানের কথা তুমি আমার দুনিয়ারও বন্ধু জান্নাতের বন্ধু এর আবু বকর আমার শরীরটা ক্লান্তি লাগে আর পারি না তুমি একটু বসো আমি একটু তোমার কোলের মধ্যে মাথা রাইখা একটু শুইয়া পড়ে ক্লান্ত লাগে আবু বকর সিদ্দিক বলে হুজুর ঠিক আছে রানের উপরে মাথা কিন্তু ওই পা হইটা সরায় না সুবহানাল্লাহ যেটা গর্তের মধ্যে এটা সরায় না নবীজি মাথা মোবারক রাখলেন আহা কি খুশনসিব নবীর সাহাবী আবু বকর কি খুশনসিব রে ভাই আমার নবীর মাথা যার কোলে রহমাতাল লিল আলামিনের মাথা যার কোলে কি খুশনসিব ওনার একদিন নবীজি ওয়াজ করে বুখারী শরীফে কিতাবুস সিয়াম রোজা পর্বের মধ্যে হাদিস আছে আমার নবী ওয়াজ কইরা কয় ওরে সাহাবীরা এক এক মানুষ এক এক দরজা দিয়া জান্নাতে যাবে দানকারী এক দরজা রোজাদার সকল দরজায় হাজী এক দরজায় মা বাবার খেদমত আর এক দরজায় এমন কিছু সাহাবী আছে রে আমার এমন কিছু উম্মত আমার আসবে দুনিয়াতে যাদেরকে আল্লাহর নবী রহমতের ফেরেশতারা হুর গেলমান আর জান্নাতি নারীরা 8টা বেহেশতের সকল দরজা দিয়া নূরের মালা লইয়া ডাকতে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার যখন এই ওয়াজ করলেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন শত শত হাজার হাজার সাহাবী উনি দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি maaf করবেন আপনার কদমে আমার জীবন কুরবান আমার মা বাবার জীবন কুরবান নবী গো যেই লোকটারে আল্লাহ 8 জান্নাতের সকল দরজা দিয়া ডাকবে তার নসিবটা কত ভালো আপনার আজকের মাহফিলে এই লোকটা আছে নি গো আমার নবীজি কয় আছে সবাই কইতেন না সুবহানাল্লাহ নবী বুঝিনি চিনিনি এই মাহফিলে কে কে সুদ খায় না কি জানি না কে কে নামাজি আমি কি জানি তবে কিছু বেনামাজি আত্মীয় দুই একজন চিনি কথা ঠিক কি না কথা কিন্তু বাজান রে আমার নবী জানে দেখলেই বুঝে কে জান্নাতি সাইয়েদনা আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন হুজুর কি যেই লোকটা আপনার আজকের মাহফিলে বেহেশতি মানুষ আছে 8টা দরজা দিয়ে ডাকবে তার কপালটা কত ভালো একটু আমি তারে দেখতাম চাই দেখায় দেন লোকটাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর কেন
আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার হাতের মধ্যে চুমু দিব, তার কপালে চুমা দিব, তার বুকে জড়াবো। তার নসিব কত ভালো, 8টা বেহেশতের দরজা দিয়ে তার জন্য মালা নিয়ে জান্নাতি নারীরা দাঁড়িয়ে থাকবে। ও নবী গো, তার সাথে একটু কোলাকুলি করবো, তার সিন্না রাখবো, একটু দেখতাম চাই, দেখাইয়া দেন। আমার নবীকে আবু বকর, এখন বলবো না, তুমি বসো, আমি ওয়াজ করি। আবু বকর সিদ্দিক বসতে কইছে, আমার সব সাহাবী দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, একটু দেখাইয়া দেন না লোকটাকে। আমার নবীকে, বসো, সবাই বসো। সবাই বসা গেল, কিন্তু সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়িয়ে রইলেন, ফেল ফেলাইয়া কান্দে, বেল ফেলাইয়া কান্দে। তার কারণ কি জানেন? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, এক একজনের এক একটা প্রিয় জিনিস আছে, প্রিয় শখ আছে। আমি আবু বকরের একটা প্রিয় জিনিস আছে। কয়, কি প্রিয় জিনিস? আমি আবু বকরের প্রিয় জিনিস হইলো আপনি নবীর দিকে একটা নজর দিয়া তাকাইয়া থাকা। আমার কাছে এর চাইতে প্রিয় আর কোনো কাজ না। আপনি নবীর দিকে তাকাইয়া থাকা, এটা আমার প্রিয় কাজ। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। নবীর দিকে তাকাইয়া থাকা। নবী নবী বেয়াদবি মাফ করবেন, আজকে ওই লোকের না যাওয়াবন আমি বইতাম না। সুবহানাল্লাহ। সবাইকে হুজুর বলেন, বলেন হুজুর বলেন। আমরা বসে গেছি, আবু বকর দাঁড়াইছে, বলেন হুজুর। আমার নবীকে আবু বকর বলতেই হবে, জি বলতে হবে। আবু বকর রে, এদিক সেদিক তাকাও, এদিক সেদিক তাকাও। আবু বকর সিদ্দিক তাকাও। এবার আমার নবীকে আমার দিকে তাকা। কয়, শোনো আবু বকর, জান্নাতের 8টা দরজা দিয়া ফুলের মালা লইয়া যেই লোকটারে ডাকবে রে জান্নাতি হুরো গেলমান, ওই লোকটা অন্য কেউ না, সে হইলা তুমি আবু বকর। আরে কি খুশির কথা! মারহাবা বলা, মারহাবা। তুমি আবু বকর। নবী গো, এত সম্মান আমি কোন আমলে পাইলাম নিজেও জানি না। শুধুমাত্র ওই যে গর্তের ভিতরে ডুইকা তুমি আগে নাইমা গর্ত পরিষ্কার কইরা সাপের গর্তের মধ্যে পাও দিয়া রাখছো, নবীরে যেন সাপে ধ্বংস করতে না পারে। তুমি মৃত্যু মুখে গেছো, রাসূলের ক্ষতি করো নাই। একদিনের পরিশ্রমে আল্লাহ পাক তোমাকে এত মর্যাদা দিয়েছে আবু বকর। 8টা বেহেশতের দরজা খোলা, 8টা বেহেশতের যেই কোনো জায়গা তোমার জন্য বাজেট। সুবহানাল্লাহ। আমার নবীর মহব্বত আবু বকর সিদ্দিক দেওয়ানা ছিল না? নবীজি কোলে ঘুমায়, সুবহানাল্লাহ। আর আবু বকর সিদ্দিক কি করে জানেন? শুধু চেহারার দিকে তাকিয়ে আছে, কারণ ওনার প্রিয় হলো নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। এর চাইতে প্রিয় আর কোনো কাজ ওনার নাই। এত ভালোবাসে নবী, চেহারার দিকে তাকিয়ে থাকা। নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকা প্রিয় কাজ আবু বকর সিদ্দিকের। এখন ওই যে গর্তের মধ্যে পা রাখছে, দুষ্টুরা হেডের ভিতরে সাপ সাপ একটু পরে পরে মাথা দিয়া ফায়ের মধ্যে ঠেলা দেয়, ঠেলা দেয়। আবু বকর সিদ্দিক বুঝে গেছে, আরে এই গর্তের মধ্যে তো বিষাক্ত সাপটা, এখন তার ফায়ের মধ্যে মাথা দিয়ে ঠেলা দেয়। যদি আমগো ফায়ের মধ্যে ঠেলাই তো আমরা কিনলাম। ও মা গো, লাভের লগে রে নিজে বাঁচলে না বাবা। নবীর প্রেম কত, পাউডা লাড়ে না। নবীজি একটু চোখটা বুঝছে, আমি আবু বকরের জীবন গেলে যাক, নবীর ঘুম ভাঙতে দিতাম না। নবীর ঘুম ভাঙতে দিতাম, নবীর ঘুমের এত দাম, এত ভালোবাসছে। পায়ের মধ্যে ঠিক সাপে দংশন করলো, সাপটা উঠতে পারে না, এই জন্য পায়ের মধ্যে বিষ দিয়ে দিল। সাইয়েদনা আবু বকর সিদ্দিকের শরীরটা মুহূর্তের মধ্যে বিষে ব্যথায় কালো হয়ে গেল। আবু বকর সিদ্দিক নবীজির দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে বিষের ব্যথায়, কিন্তু পাও এখনো উঠায় না। আর মনে মনে আল্লাহ, যতক্ষণ আমার জীবন আছে সাপ উপর উঠতে দিতাম না, যদি আমার নবীর সাপে দংশন করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাও সেখানে রাখছে, চোখের পানি ঠান্ডা পানি নবীজির চেহারা আনোয়ারে পড়ল। আমার নবী সাতন হইয়া দেখে আবু বকর কান্দে। আরে আবু বকর, তুমি কান্দো কেন রে আবু বকর? তুমি কান্দো না। কয় ইয়া রাসূলুল্লাহ, তোমার চেহারা এত কালো হয়ে গেল কেন? বিষয়
বিষয়টা কি? নবী গো, এই গর্তের মধ্যে মনে বিষাক্ত সাপ আছে। ও নবী, সাপটা উঠতেছে, আমি পাও সরাই না, আমাকে দংশন করতেছে। সাপটা উঠেও দিয়ে আপনারা দংশন করার জন্য পাও সরাই না। আমার নবীকে আবু বকর কইলা কি, পাও সরাও? না হুজুর, পাও সরাইতাম না। আবু বকর রে, তুমি জানো না সাপেও আমি নবীরে চিনে। আমি নবীরে সালাম দেওয়ার জন্য এই সাপটা দীর্ঘ বছর ধরে এই গুহার ভিতরে বসবাস করে। আমি কবে আসবো? আজকে সাপটার কপাল খুলছে, আমারে সালাম দিবে, কিন্তু তোমার জন্য সালাম দিতে পারে নাই। এই জন্য সে তোমার পায়ে কামড় দিয়ে উপরে উঠতেছে, সরাইয়া দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার পাওটা সরাইলেন। আমার নবী থুতু মোবারক থেকে একটু লালা মোবারক নিয়ে আবু বকরের কাটা বিষের জায়গার মধ্যে দিতে দেরি গো, মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিকের সাপের বিষ ভালো হয়ে গেছে, উনি সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আহা, লা লা লা। এরে পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন নামাজের দরকার আসেনি? যে আসলে আসেনি, নিজের না পরে। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে সাহাবায়ে কেরাম, হঠাৎ করে মাওলা আলীর পায়ের মধ্যে তীরটা ঢুকছে, ব্যথা বাইর করতে পারে না, ব্যথা। আমার নবী কয় নাড়া দিস না, নাড়া দিস না। কয় কি? কালিয়ে যখন নামাজে দাঁড়াবে তখন আমরা তীরটা টাইনা খুললা ফালাবো। আমার বিশ্বাস আলী যখন নামাজ পড়ে দুনিয়ার কোনো খবর থাকে না রে, তীর খুলতে পারবো, আলীর ব্যথা লাগবে না। আরো জোরে বলেন। নামাজে দাঁড়াইলেন, একদম সাহাবীরা পিছিয়ে টাইনা, টানের লগে চামড়া চুমড়া ছিঁড়া তীর খুললে ফেলাইছে। মাওলা আলী সালাম ফিরে, রক্ত পরে কোত্থেকে? কিরে বাবা, রক্ত এলো কোত্থেকে? আমার তীর গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী, আপনি নামাজ অবস্থা আমার তীর খুলে ফেলাইছে। আমি তো কইতে পারতাম না, কোন সময় খুললা? খুললা কোন সময়? এটাকে হুজুরি কলবের নামাজ, যার জন্য নামাজ পড়ি দেন শুধু তার কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা মসজিদে নামাজ পড়ি দেন ওই গরুর কাছে, ছাগলের কাছে, বাড়ির খেতে জমিনে, কথা কোন হায়রে নামাজ রে। নামাজের মধ্যে মশা কামড় দিলে উহুরে, নামাজের মধ্যে উহুরে মশা কামড় দিলে এই কথা কন না। কিসের নামাজ পড়ে? কিসের নামাজ পড়ে? কিসের নামাজ পড়ে? মজনু একটা দৌড় দিছে, মজনু একটা দৌড় দিছে জংলার ফাঁকি দিয়া। একজন আল্লাহর বান্দা ধ্যান করে, আল্লাহর নামাজ পড়ে, মজনু তার সামনে দিয়া দৌড় দিয়া গেছে। এই লোকের নামাজ ভাঙ্গা দৌড়াইয়া মজনুরে চাপা দিয়া দেয়। কি হয়েছে পাগলা? আমি যে নামাজ পড়ি তুই আমার সামনের দিকে লিখা কেন? আমার সামনে দিয়ে গেলা? এটা কি কথা কও তুমি? আমি তো তোমার দেহি নাই, একটা জ্বলন্ত মানুষ নামাজ পড়ো, তুমি আমার দেহ নাই। কয় তুমি কার জন্য নামাজ পড়ো? কয় মাওলার জন্য। কয় হায় রে নামাজি, আমি মাওলার একটা সৃষ্টি কালা লাইলি, ডালি ছিল কালা, মাওলার একটা সৃষ্টি কালা লাইলি রে আমি ভালোবাসি, আমি তারে ছাড়া কিছু দেখি না। আর তুমি আল্লাহরে ভালোবাসা নামাজ পড়ো, তুমি আমারে দেখলা কেমনে? বুঝেন নাই? বুঝেন নাই? হেরে আমার ভাই, 12টার মধ্যে মাহফিল শেষ হবে। বলেন তো সাহাবায়ে কেরাম নবীর জন্য ভালোবাসা ছিল কিনা? দেখেন কেমন ভালোবাসা, কেমন মহব্বত। আমার নবী ডাকে আলী, কি গায়ো? এই কাফেররা চতুর্দিকে তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে, তারা আমাকে হত্যা করার জন্য আইছে। তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকো, আমার চাদরটা গায়ে দিয়ে। নবীজি যত লম্বা ছিলেন হযরত আলী তত লম্বা ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি আমার চাদরটা গায়ে দিয়া আমি যেমন শুই ঠিক এই পজিশনে শুয়ে থাকো। কাফেররা আমার ঘরে ঢুকে মনে করবে আমি শুয়ে রইছি, আমার আর দাওয়া করবে না, আমি চুপে চুপে যাইগা।
তুমি কি রাজি আছো আমারে মনে করিয়া তোমারে কাফেররা শহীদও করতে পারে, উপর দিয়া কূপ দিয়া কাইটা ফেলাইতে পারে, তুমি কি কও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন, আমি শুয়ে যাই, আমি মাওলা আলী আপনার বিছানা শুয়ে থাকবো, কাফেররা আপনাকে মনে করে আমাকে শহীদ করে ফেলবে, আপনি তো বেঁচে যাবেন, আমার জীবন যাক, আলীর জীবন কিছুই না, নবীজির জীবন অনেক দামি, সুবহানাল্লাহ, অনেক দামি। আমরা হইলে কি করতাম ভাই? যদি আপনাদের হোসেনপুরের খতিব সাহেব হুজুর বলে মুয়াজ্জিন রে যে আজকে শুনছি আমার হোসেনপুর কে জানি আমার মসজিদ হয় আমার কি লাগবে রুমের মধ্যে, তুই একটা কাম কর আসাদুদ্দে গাদ দিয়ে তুই আর রুম হইয়া তাকাই যাই, মাসে মনে করবো আমি কইয়া তোরে কত কি লাইব, তুই কি রাজি? মুয়াজ্জিনে কইবে হেইতারা কি লাগবে, আমরা তো আমিও কি লাইলে আমি কথা কম ঠিক কি না? আরে ভাই আমি মানে কি এরকম দুর্বল নবীর সাহাবায়ে কেরাম। আর যাই হোক সর্বোচ্চ বাজেট ছিল নবীর ভালোবাসায়। মাওলা আলীরে শোয়া দিয়া নবীজিকে শোনো আলী আমি জায়গা তো যাওয়ার টাইমে একটা কথা কইয়া যায়, কি কথা? কাফেররা আমাকে আলামিন বিশ্বাসী মনে করত, আমি কারো আমানত খেয়ানত করতাম না, যা জমা দিত তা আবার ফেরত দিতাম, এই টাকা পয়সা জমা দিত ঠিক যেই হুতা দিয়ে হেসে দিত ঠিক, আবার 6 মাস পরে আইলে হেডে এত দিত না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মধ্যে আমানতদারিতে আছে না, টাকা হাওলাত দিলে এই টাকা আদায় করতে পুলিশ লাগে, পুলিশ টাকা আদায় করতে কি লাগে? পুলিশ লাগে। হাওলাত দিলে টাকা আদায় করতে পুলিশ লাগে, দরবার লাগে, কত ঝগড়া, বন্ধুত্ব নষ্ট হয়, লেনদেন করলে বন্ধুত্ব নষ্ট হয়। আমরা এত খারাপের খারাপ, টাকাটা নিতে হাইলে সোমবারে দিব কইছে, তার শনিবারে তো মোবাইল বন্ধ করে দিছে, 6 সোমবার গেছে তো মোবাইল খোলে না, এরম না হইতে আসেনি এই গ্রাম, হাই হাই মনে করছি সব আমার এলাকার। মুনাফিকের যেই কটা আলামত আছে এর মধ্যে একটা আলামত হলো ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা, এটা কি মুনাফিকের আলামত না? তো নামাজ পড়ে কি হইব? আমরা যদি আমরা টাকা ঠিক মতো দিতে না পারেন, আপনি তার কাছে যান, বলে বাইরে আমি অসহায়, আমি টাকা দিতে দেওয়ার কথা আজকে আমি দিতে পারতেছি না ভাই, তুমি আমার এক মারো কারো দিতে তো পারতাম না, আমি তোমার আরো কিছুদিন সময় লাগবে, হাজিরা দেন না যাইয়া, কিন্তু এইতে মোড়ে মোবাইল দিয়ে খুলে না, এইতে টিয়া দাও না, তারে খুঁজতে খুঁজতে ফেরেশান, ঠিক নি কোন? সমাজ এমন ধ্বংস হয়ে গেছে। অথচ এটাকে বলে কারজে হাসানা, হাওলাত বরাত করজে হাসানা, কোরআনে আয়াত আছে। যদি আপনি কাউকে টাকা হাওলাত দেন, ধরুন 1 মাসের হাওলাত দিলেন, এই 1 মাস যদি ওনার কাছে টাকাটা থাকে, আপনি এই 1 মাস উনি যত নফল ইবাদত করছে, আপনার টাকাটা তার কাছে থাকার কারণে সমান সওয়াব আল্লাহ আপনাকে দিয়েছে। তা আমরা সওয়াব চাই না, আমরা 1000 টাকা দিয়ে 1 মাস পরে 1100 চাই, সওয়াব চাই না, কি চাই? টাকা। এটা কি হাওলাত না সুদ? এই দেশে সুদ খায় না, আসেনি? এই মাহফিলও আসেনি? কে কে সুদ খায়? হাত উঠান। একজন নাই, মিছা কথা। এ সুদ খায় না কি মাহফিলে? নাই থাকলে মাহফিলে হাত উঠাইল, মাহফিলে বই কি মিছা কথা? রে দুয়ারে আইসাছে পালকি, দুয়ারে আইসাছে পালকি, নায়রিগা তোলো রে তুলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, মুখে আল্লাহ রসুল সবে বল, দুয়ারে আইসাছে পালকি, দুয়ারে পালকি নায়রি যাও তুলো রে তুলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, মুখে মাওলা আলী শুয়ে গেছে, নবীজি কই এই আমার কাছে অমুক অমুকে এই জিনিসগুলো আমার কাছে জমা দিছে, এখন আমি তো চলে যাইতেছি কাফেরগো জিনিসপত্র, তুমি এই অমুকটা পৌঁছায় দিও, এই জিনিসটা পৌঁছায় দিও, এই জিনিসটা পৌঁছায় দিয়া তুমি 3 দিন পরে মদিনা আইসো, আমি গেলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আলী কে হুজুরের টিকটা মিনিট দাঁড়ান, হুজুর কয় কি? আপনি তো গায়েব জানেন, আপনি গায়েব জানেন? কয় কি হইছে? কয় আপনি আমার তলোয়ারের নিচে শোয়া গেছেন, আবার কোন এত জিনিসপত্র দিয়ে 3 দিন পরে মদিনা আইতাম, আপনার জবান মোবারক দিয়ে যেহেতু বাইরে হইছে 3 দিন পরে মদিনা আইতাম, অন্তত কাফেররা আরো চেষ্টা করলো আমারে মারতে পারবো না, আমি 3 দিন পরে মদিনা ঠিকই যাব। সুবহানাল্লাহ।
3 দিন পরে ঠিকই আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনায় চলে গেছে। আরো জোরে সুবহানাল্লাহ। মদিনায় যাইয়া কি এক আশ্চর্য ঘটনা গো, মদিনার নারী পুরুষ ছোট বড় ধনী দরিদ্র কালা সাদা সবাই দলে 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 পাহাড়ের কাছে চলে আইছে। দিনের নবী আসতেছে, দিনের নবী আসতেছে। কেউ গাছের ঢাল লইয়া, কেউ ফুলের মালা লইয়া, যার যা তৌফিক অনুযায়ী আগাইয়া আসছে। কোথায়? পাহাড়ে একটা জায়গা আছে যেখান থেকে মেহমান বিদায় দেয়, আবার যেখান থেকে মেহমান আউগাইয়া নেয়। আগের দিনে আমাদের বাড়ির সামনে কাছারি ঘর ছিল, প্রায় বাড়িতে মেহমান আউগাইয়া নিত কাছারির দুয়ারের থেকে, আবার আউগাই দিত কাছারি ফার কইরা। কথা কোন ঠিক কিনা? এই মেহমান আউগাইয়া দেওয়ার মধ্যে একটা জায়গা আছে, নাম হলো সানিয়াতুল বিদা। সানিয়াতুল বিদা, ওই জায়গায় যাইয়া নবীরা আউগাইয়া আনবে। এই পূর্ণিমার চন্দ্রটা আসমানে দেখা যায় ঝলঝল করে জ্বলে, আবার পাহাড়ের নিচের থেকে একটা চন্দ্র উঠতেছে ঝলঝল করে। আমার নবী আসতেছে। মদিনার মানুষ সবাই এদিক সেদিক তাকায়, আকাশের দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়। এক বাক্যে বলা শুরু করছে, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই। সানিয়াতিল বিদা মানে মেহমান যেখানে আসে। তোমরা আকাশের দিকে কি তাকাও রে? আকাশের চন্দ্র আজকে ভালো লাগে না, তাকাইয়া দেখো। তালা আল বদরু আলাইনা, সুবহানাল্লাহ, তালা আল বদরু আলাইনা। পূর্ণিমার চাঁদ উঠছে সানিয়াতিল বিদা থেকে, পাহাড়ের নিচে থাকা পূর্ণিমার চাঁদ। নবীজির দেইখা পূর্ণিমার চাঁদ বলে তারা গ্রহণ করছে। এখন নবী আমার আগে গেছে, হুজুর আমার ঘরে আসেন, নবী আমার ঘরে আসেন। আমরা কইতাম নি যদি হোসেনপুর নবী আইতো, জীবনটা দিয়ে হইলে কইতেন, নবী গো জীবনে পাপ পুণ্য যা করছে তো আমার ঘরে একটু জীবনে পাপ পুণ্য যা করছে তো আমার ঘরে একটু আসেন, কারণ নবী রহমাতাল লিল আলামিন। কইতাম নি আমরা? কইতাম নি? কন না। আমার মরণ কালে আইসো নবী কিনারে। আইতনি আইতনি, একটা জবান বন্ধ রাখবেন না। আমি চাই রাসূলকে আপনি মরণকালে পান। বলেন, আমার মরণ কালে আইসো নবী কিনারে। আমার মরণ কালে আইসো নবী কিনারে। ও দয়াল নবী গো, আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে। আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে। আরে সারে জনে সার কান্দে লইবে আমার। চিৎকার দি কোন আল্লাহু আকবার। আওয়াজ দি বলে ইয়া রাসূলুল্লাহ। আরে সারে জনে সার কান্দে লইবে আমারে। নবী সারে জনে সার কান্দে লইবে আরে। ও দয়াল নবী গো, আমায় একা করে শোয়াই দিবে কবরে। আমায় একা করে শোয়াই দিবে কবরে। আমার মরণ কালে আইসো নবী কিনারে। আমার মরণ কালে আইসো নবী কিনারে। ও দয়াল নবী গো, আমি নয়ন ভরে দেখব শুধু তো মন থেকে। আমি নয়ন ভরে দেখব শুধু তো। আরে সাদা কাপন পড়াইবে আমারে। নবী সাদা কাপন পড়াইবে
আমারে ও দয়াল নবী গো আমি তখন যেন দেখি তোমায় শিহরে আমি তখন যেন দেখি তোমায় শিহরে আমার মরণ কালে আইস নবী কি না রে আমার মরণ কালে আইস নবী কি না রে ও দয়াল নবী গো আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে আমি নয়ন ভরে দেখব আমি একা একা কেমনে থাকবো কবরে আমি একা একা কেমনে থাকবো আমি একা একা কেমনে থাকবো কবরে ও দয়াল নবী গো তুমি পার করিয়া লইও নবী আমারে তুমি পার করিয়া লইও নবী আমারে আমার মরণ কালে আইসো নবী কি না রে বলেন মরণ কালে আইসো নবী কি না রে ও দয়াল নবী গো আমি নয়ন ভরে দেখব শুধু আমার আপন বলতে কেউ নাই ভব সংসারে আমার আপন বলতে কেউ নাই সংসারে ও দয়াল নবী গো আমি আপন বলে জানি শুধু আমি আপন বলে জানি শুধু আমার আপন বলতে কেউ নাই ভব সংসারে আমার আপন বলতে কেউ নাই মোর সংসারে ও দয়াল নবী গো আমি আপন বলে জানি শুধু তোমারে আমার মরণ কালে আইসো নবী কি না রে আমার মরণ কালে আইসো নবী কি না রে ও দয়াল নবী গো আমি নয়ন ভইরা দেখব শুধু তোমারে বাজান রে জীবনে কি পাইলেন আর না পাইলেন অন্তত নবীজির দিদার পাওয়ার জন্য একটু চেষ্টা করেন বাজান মনে রাখবেন টাকা নাই পয়সা নাই খানা নাই দানা নাই যদি ঈমান আর আমল থাকে রে বাজান আমার নবী ধনী দরিদ্র খোঁজে না নবী শুধু আশেক খোঁজে কথা বলেন ঠিক কিনা
নবী শুধু আশেক খোঁজে, নবী ধনী দরিদ্র খোঁজে না। নবী আমার কার ঘরে যাবে, এই ঘরে আসেন, এই ঘরে আসেন, এই ঘরে আসেন। শত শত আনসার মদিনার মানুষ সাহাবী ওরা নবীরে ঘরে নেওয়ার জন্য পেরেশানি হইয়া গেছে। আমার নবী কার ঘরে যাবে, কারে খুশি করবে, কারে বেজার করবে। নবীজি কো থামো বাবারা, তোমরা রে থামো, আমি যে ওটে কইরা আইছি আমার কাসওয়া নামক ওট, এই ওটটা যার ঘরে যায় আমি নবী তার ঘরে ঢুকবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওটটাকে ছাইরা দেওয়া হলো। ওটটা হাইটা হাইটা আবু আইয়ুব আনসারী একজন বৃদ্ধ সাহাবী, আবু আইয়ুব আনসারী একটা দোতলা ঘর, মাটির ঘর, ভাঙ্গা চূড়া, ওই ঘরের সামনে যাইয়া নবীর কাসওয়া বসে গেছে। সুবহানাল্লাহ। নবীজি কয় আমি এই ঘরেই থাকবো, আমার কাসওয়া বসছে। ঘরে যখন ঢুকলো আবু আইয়ুব আনসারী খুশি হইয়া গেছে, কয় নবী গো, আমি আমার কাছে খুশি লাগে, খুব ভালো লাগে আপনি আমার ঘরে আসছেন। আমি একটা বাস্তব উদাহরণ, বাস্তব একটা প্রমাণ পাইলাম। কয় কি, এই যে ঘরটা গো নবী, এই ঘরটা আরো বহু 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 বছর আগের, 1000 বছর আগের ঘর গো নবী। এই দেশে একজন বাদশা বাস করত, ওই বাদশা তৌরাত কিতাব পড়া পাইছে, আখিরি নবী মক্কা থেকে মদিনায় যাবে, মানুষ টানাটানি করবে কে কার ঘরে নিবে। এখন বাদশা তৌরাত কিতাবে পাইয়া আপনি নবীর জন্য তো সে আর কিছু করতে পারলো না। ওই বাদশা আপনারে ভালোবাসা তৎকালীন সময়ে এই দোতলা বিল্ডিং গান করছে আপনি নবীর জন্য। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আপনি নবীর জন্য বিল্ডিংটা বাদশা করছে, আর কইরা আমরা তার সন্তান, আমরা তার উত্তরাধিকারী। এই আমি এই সিটি কান পাইছি, সিটিটা কিন্তু আমি পড়ি নাই। আমার বাবা কইছে নবী যদি আসে সিটিটা দিও, আমার বাবারে দাদাই কইছে নবী যদি আসে সিটিটা দিও, দাদারে বড় বাপে কইছে। এইভাবে বাদশা থেকে 1000 বছর পর্যন্ত গো নবী এই সিটিটা আসতে আসতে আমার ঘরে আসছে। এই সিটিটা আপনারে দিতে কইছে, আপনি আইলে বুঝা গেল আপনার কাসওয়া নামক ওটে জানে গো এই ঘরটা আপনার জন্য করছে। নবী আমার সিটি খুললা পড়া দেখে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর আর কি হাদিয়া দিব ভাই? নবীকে হাদিয়া দিব, শুধু নবীকে সালাম দিব, শুধু নবীকে সালাম দিব। যত সালাম, যত দুরূদ শরীফ পড়বেন তত আপনার মন শান্তি লাগবে, তত নবী আপনাকে কাছে ডেকে নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবক ভাই রে, ভাই আল্লাহর দোয়া এতক্ষণ যা বলছেন ভাই করজোরে বইলা যায়, বাঁচি আর মরি রে ভাই। আমাদের চেয়ে কম বয়সের বহুত লোক কবরে চলে গেছে। আমরা এখানে যারা আছি বাজান, আমাদের এই বয়সে আমাদের থেকে কম বয়সের লোক গেছে না ভাই? লাশের সিরিয়াল কবরের দিকে, সিরিয়াল। কে কখন কোন দিন ধরা খেয়ে যায় বাজান জানি না। মৌত কখনো জওয়ান বুড়া খোঁজে না, যার মরণ যখন আসবে মরতে অবশ্যই হবে। এই জন্য বাজান আল্লাহর রাস্তে যেই পিছনের জীবনটা কাটাইছেন, আর সামনে আগামী দিন সকাল থেকে জীবনটি এরকম কাটাইন না রে ভাই। মাহফিলে আসছেন, এই রাত্রটা ঘুম নষ্ট করছেন, একটা নসিহত নিয়ে যান। যা করেন বা না করেন অন্তত রাসূলের মহব্বত অন্তরে রাইখা, আমার নবী যে নামাজের জন্য পাথরের মাইর খাইছে, উটের নাড়ি বুড়ি দিয়ে চাপা খাইছে, নামাজ পড়ে এই জন্য নবীরে মারছে, তবু নবী নামাজ ছাড়ে নাই। এই নামাজ প্রতিষ্ঠা করতে নবী দান মোবারক শহীদ দিয়েছে, নবী কত কষ্ট করছে। সেই নামাজটা যদি না পড়েন ভাইজান, নবীর উম্মতের খাতা নামটা থাকবে না ভাইয়া। রাসূলের পাকের উম্মতের খাতা থেকে নামটা কাটা গেলে কিয়ামত উপায় থাকবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।